আরিফ, আরিফ, আরিফ শোনো, আরিফ, আরিফ, আরিফ শোনো না, তুমি এরকম করতেছো কেন? কেমন করবো? হ্যাঁ কেমন করব? তুমি কি করতেছো? বাসার একটা কাজের ছেলে দিয়ে মানে কি? হ্যাঁ ও পেট বের করে আছে আর তুমি ওটা পরিষ্কার মানে কি একটা বিশ্রী অবস্থা। হ্যাঁ দেখো তুমি তুমি ভুল বুঝতেছো, ওরকম কোনো কিছুই না। হ্যাঁ নিজের চোখে যেটা দেখলাম ওটা তো ভুল বুঝতেছি, তাই না? তুমি ওর পেটটা কত সুন্দর করে লেড়ে দিচ্ছ, আবার মুছে দিচ্ছ, আবার ফু দিচ্ছ, না জানি আমার পিছনে আরো কত কি হয় এই রুমের মধ্যে। তুমি না জেনে তুমি আজে বাজে চিন্তা ভাবনা করতেছো। আমি সত্যি করে বলতেছি সেরকম কোনো কিছুই না তুমি যেটা ভাবতেছো। হ্যাঁ আসলে বিশ্বাস করাটা আমার ভুল হয়েছে, যে তোমাকে বিয়ে করে বিশ্বাস করে গেছি, আর এই তো আমিনুলের সাথে তুমি এদিকে লুটুর পুটুর করছো। বাহ, বিষয়টা এই চুপ কর তুই, অনেক হয়েছে। নিজের চোখকে তো আর ফাঁকি দেওয়া যায় না, নিজের চোখেই তো দেখলাম, এ তার অন্য কেউ বলে দেয়নি আমাকে, তাই না? আরে একদম চুপ, তোমার ওই মুখে না আমি আর একটা নোংরা কথাও শুনতে চাই না। নোংরা কথা? নোংরা কথা, নোংরা কাজ করার সময় মনে থাকে না, আর এখন কথা শুনতে লজ্জা লাগে, তাই না? বাহ কি দারুণ! ও আচ্ছা, এখন গায়ে বেঁধে গেছে, তাই না? সত্যটা বলে দিয়েছি। শোন, তোর সাথে আমি আর সংসার করব না, তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো, তুই আমিনুলের সাথে সংসার কর। চুপ, একদম চুপ, আমি না আর একটা কথাও শুনতে চাই না। সেদিন কি হয়েছিল তুমি শুনবে? তাহলে শোনো। ম্যাডাম, ম্যাডাম আমার তো পুড়ে যাচ্ছে। ম্যাডাম দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি মুছে দিচ্ছি দেখি। ম্যাডাম জ্বলতেছে অনেক। একটু দাঁড়া। শুনেছো তো আলা কি হয়েছিল? তুমি অযথাই আমাকে নোংরা নোংরা কথা বলতেছো। ও আমাদের বাড়িতে কাজ করে, তুমি কাজের ছেলের সাথে আমাকে নোংরা নোংরা কথা বলতেছো। তোমার লজ্জা করে না যে আমি তোমার বউ? তুমি সবকিছু কি ভুলে গেছো? লিমা, ওর যে গায়ে গরম পানি পড়ে গেছে এটা তো আমি জানতাম না। আসলে মানে বোঝোই তো, নিজের বউকে যদি দেখা যায় যে অন্য কারো শরীরে স্পর্শ করেছে, ওইটা মেনে নেওয়া কতটা যে কঠিন সেটা তুমি বুঝবে না। দেখো আমি কি ইচ্ছে করে এসব করেছি? তুমি বলো। ও যখন গরম পানি ঢালতে লাগছিল তখন হঠাৎ করে ওর পেটে পড়ে গিয়েছিল, খুব জ্বালা পোড়া করতেছিল, ও ছটফট করতেছিল। তারপরেই তো আমি গিয়ে একটু ফু দিতে লাগছিলাম, আর এতেই তোমার এত সন্দেহ জেগে গেল, তাই না? এই তুমি আমাকে ভালোবাসো? বাহ! লিমা, ভুল হয়ে গেছে আসলে, না বুঝে না জেনে এত বড় কথা বলা ঠিক হয়নি। আমিনুল, আমাকে তুই মাফ করে